দিনাজপুরের হাকিমপুর হিলি ও আশপাশের এলাকায় এখন ব্যস্ত সময় পার করছেন আগাম জাতের আলু চাষিরা। আমন ধান কাটার পর ফাঁকা হয়ে যাওয়া জমিতে দাপটের সঙ্গে শুরু হয়েছে অ্যাস্টেরিক, কার্ডিনাল ও স্বল্প মেয়াদের শাটল জাতের আলুর বীজ রোপণ। মৌসুমের শুরুতে আলুর চড়া দামের প্রত্যাশায় কৃষকদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা গেলেও সার, কীটনাশক ও শ্রমিকের বাড়তি দাম তাদের উদ্বিগ্ন করে তুলেছে। এ চিত্র দেখা যায় খাট্টা মাধবপাড়া, ইসবপুর, বোয়ালদার সহ বিভিন্ন এলাকায় গিয়ে। কৃষকরা মাঠ জুড়ে হাল চাষ, আগাছা পরিষ্কার, জমিতে গোবর ও রাসায়নিক সার প্রয়োগ, বেড তৈরি এবং হিমাগার থেকে আনা বীজ রোপণে ব্যস্ত। শীতের আগমনী বার্তায় কৃষি জমিতে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। হিমাগার থেকে সংরক্ষিত বীজ আনা, হাল চাষ, সার প্রয়োগ সব মিলিয়ে মাঠ জুড়ে ব্যস্ততা এখন চরমে। তবে খরচ ভয়ানক বেড়ে গেলে 1 বিঘা জমিতে 40,000 টাকার কমে আর আলু তোলা যায় না। যদি ভারত সহ বিদেশে রপ্তানির সুযোগ থাকতো তাহলে কৃষকদের হাত ভালোমতো শক্ত হলে বলে জানান কৃষকরা। আমরা গত বছরে 1 বস্তা আলু কিনছি 4,000 টাকা, সেই আলু এবারে কিনলাম আমরা 1,000 টাকা। 1,000 টাকার থেকে 700-800 টাকা পর্যন্ত। এই জায়গা যে আমরা একটু খরচ কম আমাদের। আমরা এই যে 3 বিঘা মাটি আলু লাগাচ্ছি, যেন আগাম লাগাচ্ছি, যেন আগাম কিছু লাভবান হতে পারি, এই জন্য আমরা আগাম লাগানোর ইয়ে করতেছি। আলুর দাম কম, কিন্তু যখন এই আলুটা নতুন আমরা পাই ওই সময়টায় কোনো আলু থাকে না। এই হিসাবে আমাদের এই আলুটার দাম বেশি আমরা পাইতে পারি, এই আশা নিয়ে আমরা আগাম আবাদ করতেছি। আলু লাগাচ্ছি, কেউ ডাঁড়া বানতেছে, কেউ আলু দিচ্ছে, কেউ আলু গাঁটতেছে, কেউ ডাঁড়া বানতেছে। এইভাবে আমাদের প্রয়োজনীয় কাজগুলো আমরা করি। তো এইভাবে আমাদের দিন 15 চলবে। চলার পরে এরপরে আবার আসবে আলু বান্দা, চোটানো, বানতে হবে, চোটাতে হবে। এইভাবে আমাদের কৃষক শ্রমিক আমরা এভাবে আমাদের জীবনযাপনগুলো তৈরি হয় আর কি। আলু রোপণ মৌসুমে শ্রমিকদের কাজে ব্যস্ততা বেড়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে বিভিন্ন ধাপে কাজ করছেন তারা। আগাম আলুর সময় কাজ থাকে বেশি এবং রোজগারও ভালো। এই আয় দিয়ে পরিবার নিয়ে ভালোভাবেই চলতে পারছি বলে জানান স্থানীয় কৃষকরা। হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কৃষকদের আগাম আলু চাষে সব ধরনের কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে। আশা করছি ফলনও ভালো হবে, দামও ভালো পাবেন চাষিরা। ইতিমধ্যে 60 হেক্টর জমিতে আগাম আলুর বীজ রোপণ সম্পূর্ণ হয়েছে। আমরা কৃষক ভাইদেরকে পরামর্শ প্রদান করছি যে কোনো ফসল যদি আগাম বা অসময়ে করা যায় সেটা লাভজনক হবে, এবং সে বিষয়ে আমাদের যে ব্লক পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন তারা প্রতিনিয়ত কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন, এবং আমরা আশা করছি যে আবহাওয়া এখন পর্যন্ত যে অবস্থায় আছে সেটা আসলে আলু চাষের জন্য উপযোগী, এবং আমাদের পরামর্শগুলি অব্যাহত আছে। তো আমাদের এই মুহূর্তে আগাম জাতের আলুটি মাঠ পর্যায়ে আবাদ হচ্ছে এবং কৃষকরা রোপণ করছে। তো সেক্ষেত্রে অবশ্যই আগাম জাতের আলুটি লাভজনক, এবং গত মৌসুমে আমাদের 150 হেক্টর জমিতে এই আগাম জাতের আলু উৎপাদিত হয়েছিল এবং সেটার ফলন অনেক ভালো ছিল, এবং কৃষক পর্যায় থেকে শুরু করে আমাদের পাইকারি এবং খুচরা বিক্রেতারাও বলেছেন যে এই আলুটি আসলে লাভজনক এবং তারা লাভবান হয়েছে।